सा रे गा मा। তুমি আজকে বলছিলে তুমি আজকে স্ন্যাক্স বানাবা। স্ন্যাক্স? হ্যাঁ ও বলেছিলাম তো। ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটি স্ন্যাক্স করে আপনাদেরকে দেখাবো। আলুগুলো বয়েল করে ছিলে নিয়েছি, তারপর গ্রেট করে নিলাম। আপনারা হাতে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবং চিলি ফ্লেক্স দিলাম। এই চিলি ফ্লেক্সটি আমি নিজে বাড়িতে বানিয়েছি। প্যান গরম হয়ে গেল, তখন সর্ষের তেল দিলাম এবং তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম। একটু ভেজে নিলাম। কালো জিরা অ্যাড করলাম। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবং তার সাথে এই আলু মাখাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে 3-4 মিনিট ধরে ভেজে নিতে হবে যাতে ভালো করে মিশে যায়। গমের আটা নিয়েছি, তাতে লবণ দিলাম আর অরিগানো দিয়েছি। চাট মশলা অ্যাড করলাম, সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটি ডো বানাতে হবে। যদি প্রথমেই বেশি করে জল দিয়ে দিই তবে ভালো করে ডোটি তৈরি হবে না, অল্প অল্প করেই জল দিতে হবে। এইবার লেচি কেটে নিয়েছি এবং রুটির মতন করে বেলে নিব। একটু পাতলা করে বেলতে হবে। যে আলুর মশলা তৈরি করেছি সেখান থেকে অল্প একটু মধ্যে দিয়ে দিলাম এবং এই যে রুটিটি বেলেছি সেটিকে 8 ভাগ করে কেটে নেব চাকুর সাহায্যে। এই দেখুন, প্রথমে 4 বার কেটে নেবেন, তারপরে মিডিলে আরেকবার করে দেবেন। এই যে 4টি লাইন হয়েছে, এবার মিডিলে একটি করে লাইন দিলাম, তো 8টি লাইন হলো। আর চিজ আমি গ্রেট করে নিলাম, আলুর উপরে চিজ দিয়ে দিলাম। এইভাবে করে এবার ফোল্ড করে নিতে হবে। ফোল্ড হয়ে গেছে আমার। এইবার সাদা তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই করতে হবে, একটু বেশি করে তেল দিতে হবে, দিয়ে একটা একটা করে বানিয়ে এভাবে ফ্রাই করে নিতে হবে এবং সস দিয়ে পরিবেশন করবেন। গরম গরম খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটি আপনাদের তবে বাড়িতে একবার করে ট্রাই করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দারুণ।